আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শরীফা রহমান। আজ থেকে জরুরি রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। প্রাথমিকভাবে 18 জেলার 30 উপজেলায় 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে রুবেলার টিকা দেওয়া হবে। গতকাল দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন কথা জানিয়েছেন। তিনি বলেন, আজ সকাল 9টা থেকে দেশের 18 জেলার 30টি উপজেলায় একযোগে এ টিকাদান কার্যক্রম শুরু হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে বিশেষ টিকাদান কর্মসূচির 30 উপজেলাগুলো হল রাজশাহীর গোদাগাড়ী, ঢাকার নবাবগঞ্জ, মুন্সিগঞ্জের লৌহজং সদর ও শ্রীনগর, ঝালকাঠির নলসিটি, ময়মনসিংহের ত্রিশাল সদর ও ফুলপুর, চাঁদপুরের হাইমচর ও সদর, বরিশালের মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ, পাবনার ঈশ্বরদী সদর, আটঘরিয়া ও বেড়া, নওগাঁর পোশরা, গাজীপুর সদর, নেত্রকোনার আটপাড়া, শরীয়তপুরের জাজিরা, বরগুনা সদর, মাদারীপুর সদর, কক্সবাজারের মহেশখালী ও রামু, চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, ভোলাহাট, নাটোর সদর ও যশোর সদর। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণে ব্যবসায়ীদের সহযোগিতায় সরকারের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। গতকাল রাজধানীর বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত এক মতবিনিময় সভায় সারা দেশ থেকে আসা ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। ইকবাল হাসান মাহমুদ বলেন, উদ্ভূত বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতির ব্যবহার এবং সাশ্রয়ী ব্যবস্থাপনার উপর গুরুত্বারোপ করা হচ্ছে। তিনি জানান, আপাতত 3 মাসের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে কোরবানির ঈদের আগে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সময়সীমা সমন্বয় করা যেতে পারে। তিনি বলেন, মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি প্রতিষ্ঠানসমূহ ইতোমধ্যে প্রয়োজনীয় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং সংশ্লিষ্ট সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়কে সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। মাদারীপুর 1 আসনের সংসদ সদস্য পীরজাদা সাঈদ উদ্দিন আহমদ হানজালা শিবচর উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনগণের সঙ্গে মতবিনিময় করেছেন। গতকাল সকালে বাহাদুরপুরে নিজ বাসভবন থেকে সফর শুরু করে তিনি ধারাবাহিকভাবে একাধিক ইউনিয়ন পথসভা ও মুক্ত আলোচনা সভায় অংশ নেন। দুপুর 12টায় কুতুবপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময় শেষে তিনি স্থানীয় বাজার মসজিদে জোহরের নামাজ আদায় করেন। পরে দুপুর 2:30টায় কাদিরপুর এবং বিকেল 4:30টায় ভদ্রাসন ইউনিয়নে পৃথক মতবিনিময় সভা ও পথসভায় অংশগ্রহণ করেন। ভদ্রাসন জামে মসজিদে আসরের নামাজ আদায়ের পর বাদ মাগরিব উমিদপুর ইউনিয়নে আরেকটি মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তিনি। দিনব্যাপী এসব কর্মসূচিতে যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট, মসজিদ, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন সহ স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন সংসদ সদস্য। বিভিন্ন স্থানে সরজমিন পরিদর্শন করে উন্নয়ন কার্যক্রম জোরদারের আশ্বাস দেন তিনি। পথসভায় বক্তব্যে এমপি হানজালা বলেন, আপনারা আমাকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছেন, সেই আস্থার প্রতিফলন উন্নয়নের মাধ্যমেই দেখাতে চাই। শিবচরের প্রতিটি এলাকার সমস্যা আমি সরাসরি দেখছি এবং দ্রুত সমাধানের জন্য কাজ করছি। জনগণের কাছে সেবা পৌঁছে দিতে আমি নিজেই আপনাদের কাছে যাব। কোনো কাজের জন্য আপনাদের ভোগান্তি পোহাতে হবে না। সন্ধ্যায় শিবচর কলেজ মোড়ে পথসভায় বক্তব্য দিয়ে তিনি সফর সমাপ্তি করেন। মাদারীপুরের রাজুর উপজেলার আমগ্রাম উত্তর হোগলা এলাকায় অভিযান চালিয়ে 60 পিস ইয়াবাসহ আকাশ মাতব্বর নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে এসআই তরিকুল ইসলাম তারেকের নেতৃত্বে এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে 60 পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জে এবছর 16,206 হেক্টর জমিতে উফশী জাতের বোরো ধানের চাষ করা হয়েছে। জেলা কৃষি বিভাগ জানিয়েছে, জেলায় এবছর হেক্টর প্রতি 4.30 মেট্রিক টন হিসেবে 3,59,686 মেট্রিক টন উফশী জাতের বোরো ধানের উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সবশেষে আবহাওয়া।
আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।